এটা হলো Redmi Note 12। আজকে আমি একটা মজাদার এবং খুব ইউনিক একটা রিভিউ করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এই ফোনটা যখন বের হয়েছিল তখন ছিল বাংলাদেশের সবার জাতীয় ফোন, কিন্তু বর্তমানে সবার জাতীয় খারাপ ফোন হলো Redmi Note 12। এই কারণে এই ফোনটা সবার খারাপ হলো, এর মূল কারণ হলো এটাকে আপডেট দিয়া এই ফোনটাকে স্লো করে ফেলছে এবং ক্যামেরা খুব বাজে করে ফেলছে। তার জন্য সবাই এখন বর্তমানে খারাপ ফোন। কিন্তু এই ফোনটা যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন কিন্তু অনেক ভালো ছিল। আর এই ফোনটা কিন্তু আমি বলতে আসছি না যে এটা স্লো দিয়ে মানে আপডেট দিয়ে স্লো করে ফেলছে, কারণ এটা অনেক ইউজার দেখলামই বললো যে এই ফোনটা নাকি স্লো হয়ে গেছে। প্রথম ক্যামেরা অনেক ভালো ছিল, বর্তমানে ক্যামেরার সমস্যায় সবাই একটু ফিক্স করতেছে, কারণ এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন দাম ছিল 23,000 টাকা, আর এখন মনে হয় 19,000 টাকা পাবেন এই ফোনটা। তখন ওই দামে অনেক সেরা একটা ফোন ছিল, সবাই এই ফোনটার দিকেই ঝুঁকছিল, কারণ এটা ওই দামে বেস্ট কোয়ালিটির ক্যামেরা ছিল। কিন্তু বর্তমানে এসে এই ফোনটার ক্যামেরা না অনেকটাই বাজে। এই 19,000 টাকা এই ফোনটার ক্যামেরা এখন মানে যায় না এই টাকার ভিতরে এই ক্যামেরাটা। এটা এমন একটা ভালো ফোন রেডমি, কি কারণে এটাকে আপডেট দিয়ে এরকম অবস্থা করলো এই ফোনটাকে, যে ক্যামেরা খুব বাজে। আবার কিছু কিছু লোকে দেখলাম বললো এটা আপডেট দেওয়ার পর যে ফ্ল্যাশ লাইট আছে না, ফ্ল্যাশ লাইটে চলে যায়। আর এই ফোনটার কিন্তু ডিসপ্লে কালার কোয়ালিটি অনেক জোস ছিল, কিন্তু এখন আপডেট দেওয়ার পর এই ফোনটা নানা ধরনের সমস্যা শুরু হয়েছে। তার জন্য যারা এই ফোনটা ব্যবহার করতেছেন তারা আপডেট না দেওয়ার চেষ্টা করবেন। আর এই ফোনটা যারা এখন বর্তমানে কিনতে চাচ্ছেন আমি বলবো একটু না কেনাটা বেটার হবে মনে হয়, কারণ এই ফোনটা এখন আমি অনেক মানুষের কাছ থেকে শুনতেছি যারা ব্যবহার করছে, তারা বলতেছে এই ফোনটা আপডেট দিয়ে স্লো করে ফেলছে। আবার আমার লগের একজন ব্যবহার করতেছে, ও বলতেছে ওটা ঠিক আছে। ও কিন্তু ক্যামেরা ওই যে LMC ওইসব ক্যামেরা ব্যবহার করে ছবি তোলে, তো বললো যে যে এটার ক্যামেরা এক কথায় সেরা। এখন বুঝতে পারলাম না এটা ক্যামেরা কি, মানে যেহেতু আপনি একেবারে যখন মেইন যে ক্যামেরা আছে না, ক্যামেরা অ্যাপ ওইটা দিয়ে ছবি তোলেন, চইলে ছবির কোয়ালিটি একটু খারাপ আসবে। ওই LMC যে অ্যাপ আছে না ওইসব অ্যাপ দিয়ে তুললে এটা ছবি একের আসবে। তার জন্য বলবো এই ফোনটা এখন আপনি দেখতে পারেন আপনার কি চয়েসে আসবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো রিভিউতে। আসসালামু আলাইকুম।